الواحد الأحد الفرد الصمد الذي رفع السماء بغير عمد وبسط الأرض على ماء جمد وخلق الخلق فأحصاهم عددا وقسم الرزق ولم ينس أحدا الذي لا ضد له ولا ند ولا حد ولا شبه ولا مثل ولا مثال ولا نظير ولا وزير ولا جمد ولا بلد ولا جسد أحد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يقول في صباح كل يوم ومساء كل ليلة بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم فيضره شيء أو كما قال عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمعلا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفوا لمولى لا والد لا ولد ولا عم وخالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى فاختار على الكل نبيا عربيا بالخلق وبالخلق مآبا ومآلا دوسري قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ তাআলা লাখ
কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখে আজ জুমাবার মসজিদে আসা, দিনে কিছু কথাবার্তা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মুসলমানের প্রত্যেকটি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হওয়া চাই। আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, দান সদকা করলাম, এক কথায় যত কাজ আমার মন মতো করলে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিয়ম অনুযায়ী করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে সব কাজগুলোকে আঞ্জাম দেওয়া, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক প্রেমিক হওয়ার আলামত। আমি আশিকে রাসূল, রাসূলকে ভালোবাসি, এটা বলার সার্থক হবে, এটা বলাটা সার্থক হবে যখন আমি প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাত পালন করি। তো আমরা যে আলোচনা গত সপ্তাহে করেছিলাম, আমরা মুসলমান, নবীর আশিক দাবিদার, নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন? আমি আমার মন মতো আমল করলে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করছেন ওগুলা করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কি আমল করতেন আমরা গত সপ্তাহে কিছু কিছু আলোচনা করেছি। তার মধ্যে সারাংশ আলোচনাটা ছিল এরকম: নামাজ পড়ে মাত্র 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়া, এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়া। এরপরে আমরা বলেছিলাম তাসবিহে ফুকারা বা তাসবিহে ফাতিমি বলেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বা 33 বার পড়ে নেন। এতটুকু আমরা আলোচনা করেছি। নামাজের পরে আরো কিছু আলোচনা আছে, আরো কিছু দোয়া পড়ার কথা আছে, আরো কিছু দোয়া পড়ার কথা আছে। আমরা যেগুলো সহজ, যেগুলো সবাই পারবে, এগুলো বলার চেষ্টা করতেছি। তার মধ্যে আরেকটি দোয়া আছে নামাজের পরে পড়া, এটা সহিহ বুখারী শরীফে হাদিস আছে। হযরত মুগীরা বিন শুবা হযরত আমির মুআবিয়াকে চিঠি লিখছেন, চিঠির ভিতরে এই দোয়াটা লিখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা নামাজের পরে পড়তেন। সহিহ বুখারী শরীফে হাদিস আছে। দোয়াটা কি? কাতাবাল মুগীরাতু বিন শু'বাতা ইলা মুআবিয়াতা ইবনে আবি সুফিয়ান আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ইযা সাল্লামা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে এই দোয়া পড়তেন: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে পড়তেন। এখন এটা একটু লম্বা হয়ে গেছে, আপনারা হয়তো অনেকে পারবেন না। পারার জন্য সহজ সূরত হলো, বাজারে বিভিন্ন বই পুস্তক আছে, ওই বই কিনতে মনে না চাইলে হুজুরদের কাছে আসবেন বা আমার আইডিতে ঢুকে এই যেগুলো আলোচনা আছে ওগুলাকে আপনি ফটোকপি করে ছাপিয়ে নেন, সহজ। অথবা আপনি একটা বই কিনতে পারেন, এখানে সব দোয়া পাওয়া যায়। সেটা হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহর আল আযকার, আল আযকার, ইমাম নববী, এখানে সব দোয়াগুলো আছে, একটু বড়, এত বাংলা বের হয়েছে। ওটা আপনারা নেটের ভিতরে পাওয়া যায়, ওখান থেকে নিতে পারেন। আর যদি মনে করেন হুজুর বই নিব না, তাহলে সহজ সূরত বলে দিলাম, আমার এখান থেকে আপনারা নিয়ে নেবেন অথবা হুজুর থেকে লিখে নেবেন। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর কোনো শরীক নাই।
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তার রাজত্ব এবং তারই প্রশংসা। ইউহয়ী ওয়া ইউমীতু, তিনি আমাদেরকে জীবন দান করেন, মৃত্যু দান করেন। বিয়াদিহিল খায়র, আল্লাহর হাতে সব কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত জিনিসের উপরে সক্ষম, কুদরতওয়ালা, শক্তিশালী। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, আল্লাহ যাকে দেন তাকে কেউ বারণ করতে পারে না। ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা, আল্লাহ যাকে দিতে চান না তাকে কেউ দিতে পারে না। ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু, কোন প্রচেষ্টাকারীর প্রচেষ্টা কল্যাণকর হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চায়। কত সুন্দর দোয়া! আল্লাহ যাকে দেয় তাকে কেউ আটকে রাখতে পারবে, আর আল্লাহ যাকে দিতে চান না তাকে পৃথিবীর কেউ দিতে পারবে। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু নামাজের পরে পড়তেন। এটা একটু কঠিন হয়ে গেছে, শিখে নিন। এরপরে কি পড়তেন? আয়াতুল কুরসি পাঠ করতেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে। আয়াতুল কুরসি, আমরা আয়াতুল কুরসি বলি। আয়াতুল কুরসি পাঠ করলে কি সওয়াব? আস-সুনানুল কুবরা লিন-নাসাই এবং মুআজামে তাবারানীতে হাদিস আছে। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ! দেখছেন, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক আর কিছু নাই। আয়াতুল কুরসি পাঠ করলে নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আপনারা সবাই পারার কথা। أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এটা কি ভাই? আয়াতুল কুরসি। এটার অনেক ফজিলতের কথা হাদিসে আছে। ওটা যদি লম্বা করে বলতে চাই শেষ হয়ে যাবে সময়। আয়াতুল কুরসি শুধু এই ফজিলত না, রাসূল কেন পড়তেন অনেক ফজিলতের কথা আছে। এর আগে এখানে বলছি আমি, বলা আর রিপিট করবো না। তবে নামাজের পরে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। এগুলো যে পড়বেন, সুন্নত না পড়ে নাকি সুন্নত পড়ে? এই দোয়াগুলো যে পড়বেন সুন্নতের পরে নাকি আগে? ওমা, সারাদিন ওয়াজ কিছু বলতে পারছি। সুন্নতের পরে, গত সপ্তাহে বলছি না, এগুলা সুন্নতের পরে পড়তে হবে। আগে সুন্নত পরে নিতে হবে, এরপরে এগুলো পড়তে হবে। আপনারা আমার কথা বুঝেন? না বুঝলে বললেন যে হুজুর বুঝি না, আমি বলে দিব, অসুবিধা নেই। 100 বার বললে 100 বার বলে দেব, কিন্তু জিনিসগুলো বুঝতে হবে। এমনি গতানুগতিক আসলাম গেলাম। আলহামদুলিল্লাহ, এই ভাই আমি 4 বছর যাবত নামাজ পড়াচ্ছি, উনি বাজাবেতা মাশাআল্লাহ সবার আগে। সবকিছু মনে রাখতে পারলে তো কামিয়াব। আরো আছেন, উনিও আছেন, আমাদের শানুস সাহেব আছেন, অনেকজন আসেন মাশাআল্লাহ, উনিও আসেন, দেখা যায়। বাদ বাকি সবকিছু মনে রাখতে পারে কিনা জানি না। নামাজের পরে সুন্নত থাকলে সুন্নতের পরে এই দোয়াগুলো পড়বেন। মসজিদে পড়া জরুরি না, বাসায় চলে গেছেন হেঁটে হেঁটে, রাস্তায় পড়ে,
মসজিদে বসে পড়েন অথবা রুমে গিয়ে পড়েন, এটা আপনার ইচ্ছা, কিন্তু পড়েন। আয়াতুল কুরসি এটা পাঠ করবেন নামাজের পরে আমল। এরপরে মুআউযিজাত রাসূল পাঠ করার আদেশ দিয়েছেন। মুআউযিজাত, মুআউযিজাত মানে ওই সমস্ত সূরা, যে সমস্ত সূরার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে আশ্রয় চায়। ওইরকম সূরা হচ্ছে 4টা, যেটা আমরা 4 কুল বলি। 4 কুল। কয় কুল? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। কয় কুল? 4 কুল। মুআউযিজাত থেকে সহিহ বুখারীতে রওয়ায়াত আসছে 3 কুল। কুল হুয়াল্লাহ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মিশকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে মেরকাত, ওই মেরকাতে দেখছেন যে মুআউযিজাত থেকে কেউ কেউ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটার ভিতরে শামিল করছেন। কারণ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ এই 2 সূরা পড়ার অর্থ হলো আমি শিরিক থেকে পবিত্র, আমি আল্লাহর কাছে শিরিক থেকে পানা চাই। এই জন্য ওই দু সূরাতেও আল্লাহর আশ্রয়ের কথা আছে। তো নামাজের পরে 4 কুল পড়ার কথা আছে। হাদিস আবু দাউদ শরীফে হাদিস, উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقرأ بالمعوذات دبر كل صلاة مكتوبة। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমাকে আদেশ দিয়েছেন প্রত্যেক নামাজের পরে 4 কুল পড়ার জন্য, মুআউযিজাত পড়ার জন্য। এজন্য আমরা নামাজের পরে 4 কুল পড়ব তো ইনশাআল্লাহ। এগুলো সুন্নাহ মোতাবেক আমল বলছিলাম। নামাজের পরে 4 কুল, এগুলো সবাই পারি না? আয়াতুল কুরসি সবাই পারি, 4 কুল সবাই পারি। এজন্য যেগুলো পারি ওগুলো বলতেছি, অধিকাংশ 4 কুল পড়বে। 4 কুলের ভিতর থেকে শুধু কুল হুয়াল্লাহ প্রত্যেকটার আলাদা ফজিলত আছে। ওই ফজিলত বলার সময় আমার হাতে নেই, আমার যেই আলোচনা এটা অন্যদিকে চলে যাবে। তবে একটা সূরার ফজিলতের কথা বলতে, তার মধ্যে কুল হুয়াল্লাহর ফজিলত। সহিহ বুখারী শরীফে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি রাতে কোরআনের 1/3 পড়ে ঘুমাতে চাও? তোমরা কি পারবা যে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাইতে প্রতিদিন? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কেমনে পারব? সম্ভব? আমাদের তো সম্ভব না। বলে তোমরা পারবা, প্রত্যেক জনে পারবা। রাসূলুল্লাহ কেমনে? তোমরা কুল হুয়াল্লাহ পড়ো, ওইটা কোরআন শরীফের 1/3। সুবহানাল্লাহ। এজন্য জিয়ারতে গেছেন, কুল হুয়াল্লাহ 3 বার পড়েন, ধান্না মরিচ। কুল হুয়াল্লাহ কি? ধান্না মরিচ। আমাদের দেশে বলে ধান্না মরিচ আছে না, ছোট কিন্তু পাওয়ার বেশি। কুল হুয়াল্লাহ ধান্না মরিচ, ছোট সূরা কিন্তু পাওয়ার কি? বেশি। 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য কুল হুয়াল্লাহ এটা অনেক ফজিলত, নামাজের পরে পড়ে। আর একটা ঘটনা শোনাই। ঘটনা হচ্ছে আনসারী এক সাহাবী। ঘটনাটা সহিহ বুখারীতে তালিকান রওয়ায়াত করেছেন ইমাম বুখারী, এবং তিরমিজি শরীফে হাদিস মাউসুলান চলে আসছে। ঘটনা কি? আনসারী একজন সাহাবী, ওনার নাম হচ্ছে কুলসুম বিন জিহদাম, না কুলসুম বিন আল-হিদ নাম। আনসারী এক সাহাবী, নামটা ফাথুল বারীতে দেখছি। ঘটনা কি? ওই সাহাবী দিনদার, পরহেজগার, মুত্তাকি বেশি ছিলেন। উনি ইমামতি করতেন কুবা মসজিদে। মসজিদে কুবা আছে না, কুবা মসজিদে ইমামতি করতেন। তো উনি ইমামতি করতেন, সবাই
ওনার প্রতি রাজি খুশি, কিন্তু উনি একটা কাজ করতেন ইমামতির সময়। কি কাজ? সূরা ফাতিহা পড়ে প্রত্যেক রাকাতে একটা সূরা মিলাইতেন। আমরা মিলাই স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু ওই সূরার পরে প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন। প্রত্যেক নামাজে ওনার অবস্থা ছিল এরকম। এক সাহাবী, ওই সাহাবী কুলসুম বিন আল হিদ, উনি ইমাম কুবা মসজিদের, উনি প্রত্যেক নামাজে সূরা কুল হুয়াল্লাহ পড়তেন। কেমনে? প্রথমে সূরা ফাতিহা পরে একটা সূরা, মনে হয় সূরা ফাতিহা আলাম তারা পড়লেন, এরপরে কুল হুয়াল্লাহ পড়া শুরু করছে। সূরা ফাতিহার পরে লীলাফি পড়ে, এরপর আবার কুল হুয়াল্লাহ পড়া শুরু করছে। এখন মুসল্লিরা কেরাম বিরক্ত। কিরে ভাই, আপনি এক কাজ করেন, পড়লে দুটো রাকাতে কুল হুয়াল্লাহ পড়েন, নাইলে কুল হুয়াল্লাহ বাদ দেন। আপনি দুই সূরা একসাথে পড়েন, কুল হুয়াল্লাহ প্রত্যেক রাকাতে পড়তে হয় নাকি? কুল হুয়াল্লাহ বাদ দেন। ওই সাহাবী বলতেছে, আমি কুল হুয়াল্লাহ বাদ দিতে পারবো না, আমার ইমামতি গেলে চলে যাবে, আমার ইমামতি গেলে কি চলে যাবে, আমি কি বাদ দিতে পারবো না? কুল হুয়াল্লাহ শরীফ বাদ দিতে পারবো না। এখন মুসল্লিয়ানে কেরাম ওনাকে ছাড়তে চাইতেছে না, পরহেজগার মানুষ, ভালো মানুষ, উনি ইমামতি করুক সবাই চায়, কিন্তু ওই বেচারা কুল হুয়াল্লাহ ছাড়তে রাজি নেই। ঘটনা লম্বা হয়ে গেছে। আবার ঘটনা লম্বা হইতে হইতে রসুলের কাছে গেছে। আগে তো ঝামেলা হলে কে ছিল? রসুল ছিল। এখন ঝামেলা হলে রসুল তো নাই, আমরা এখানে মারামারি করি, মার, হ্যাঁ, এই হুজুর এরকম বলছে, ওই হুজুর এরকম বলছে, রসুল থাকতে রাসূলুল্লাহ হে এরকম বলতেছে, আপনি কি বলেন, এটা এরকম, শেষ মাসালা শেষ। এখন বস খালি মারামারি, হে এরকম বলে, হে এরকম বলে। এবার সাহাবায়ে কেরাম গেছে রসুলের কাছে, গিয়ে বলে রাসূলুল্লাহ এই অবস্থা, হে কুল হুয়াল্লাহ ছাড়ে না। এবার সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে রসুল ওনাকে জিজ্ঞেস করলেন যে ভাই তুমি কুল হুয়াল্লাহ কেন পড়ো? উনি জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হুয়াল্লাহ এই সূরাকে অনেক ভালোবাসি তাই পড়ি। কুল হুয়াল্লাহকে আমি কি করি? অনেক ভালোবাসি তাই পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, কুল হুয়াল্লাহকে তুমি ভালোবাসো, এই ভালোবাসার কারণেই আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কি বুঝছেন? কুল হুয়াল্লাহ যে ভালোবাসা, এই ভালোবাসাটাই আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাবে, ভালোবাসার কারণে। এজন্য সূরা ইখলাস বলা হয়। আল্লাহ তাআলা একত্ববাদ এই সূরার ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি, আল্লাহ কারো বাপও না, আল্লাহ কারো ছেলেও না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এটা তাওহীদ, এটাই ঈমান, এটাই মুসলমানিত্ব। এইটা যারা বিশ্বাস করবে তারা মুমিন, এটা যারা বিশ্বাস করবে না তারা কি নয়? মুমিন নয়। যারা মনে করে আল্লাহর সমকক্ষ কেউ আছে, তারা ঈমানদার নাকি কাফের? এজন্য তো হিন্দুরা দেবতা পূজা করে, তো দেবতাকে তো আল্লাহ সমকক্ষ বানায় নিছে। তো দুর্গা পূজা করে, দুর্গাকে আল্লাহ সমকক্ষ বানায় নিছে, এই জন্য ওরা মুসলমান না। এটাই ঈমান। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়। দুনিয়ার ক্ষমতা চলবে কার? আইন চলবে কার? এইগুলো বুঝেন না মনে হয় আপনারা। এইটা হচ্ছে বিশ্বাস, মানে আমি মুসলমান, ইসলাম এটা মূল বিশ্বাস। এটা দুনিয়ার সর্ব ক্ষমতা কার চলবে? আল্লাহর চলবে। এটা বিশ্বাস করতে লাহুল মুলক ওয়া লাহুল হামদ, আল্লাহর রাজত্ব, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক যেমন আল্লাহ, পৃথিবীতে আল্লাহ আমাদের অভিভাবক। এজন্য আল্লাহর আইন দুনিয়াতে চলবে, অন্য কোনো আইন চলবে না। বুঝাতে পারলাম? অন্য কোনো আইন দুনিয়াতে চলবে না। যদি কেউ বলে যে আমি শরিয়ার আইনে বিশ্বাসী নয়, শরিয়ার আইন মানে কি? আল্লাহর আইন। জেনা করলে শাস্তি, চুরি করলে হাত কাটা, নামাজ পড়লে এই সওয়াব, রোজা রাখলে এই সওয়াব। শরীয়তের আইনের বিশ্বাসী নয়, কিছু আছে বিধিমালা, কিছু আছে সওয়াব। যারা শরীয়তের আইনের বিশ্বাসী নয় বলবে, তারা মুসলমান থাকতে পারে না, কারণ সে আল্লাহর আইনকে বিশ্বাস করলো না। বুঝাইতে পারলাম? এই জন্য কথাবার্তা হুঁশিয়ারে বলা, কথাবার্তা হুঁশিয়ারে বলা। কেউ কেউ বলে যে শরীয়ত আইনে বিশ্বাসী না, মানে শরীয়তের আইন বাংলাদেশে কায়েম করলে কি না কি হয়। আরে বাবা, তো আপনারা তো অনেক কিছু দেখছেন, আবার শরীয়ত আইনে দেখেন না। আপনারা তো মুজিব দেখলেন, জিয়া দেখলেন,
এরশাদ দেখলেন, মুজিব জিয়া এরশাদ দেখতে দেখতে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর গেছে। সবাই দেখা হয়েছে না? এবার সবাই মিলে ইসলামকে একবার ট্রাই করেন। কসম বখুদা, যদি ইসলাম এই দেশে আছে, মানুষের হক দ্বারে দ্বারে পৌঁছে দেবে। কোন মানুষ আর ধর্ষিত হবে না, কোনো মা বোন, কোনো সুদ চলবে না, ঘুষ। আইনে দেখেন না আপনি, ওটা রাজি নেই। এটা আনলে তো দুর্নীতি করতে পারবে না, ধোঁকাবাজি করতে পারবে না। ওই দেখেন না আফগানিস্তান, ওই দেখেন টকশুতে বলে, কথা আর একদিকে চলে যায়। টকশুতে বলে, দেশকে কি আপনি আফগানিস্তান বানাইতে চান নাকি? খালেদ মহিউদ্দিন একজন আছে না, মানে দেশকে আপনি আফগানিস্তান বানাইতে চান, মানে মনে হচ্ছে কি আফগানিস্তান একটা মানে একটা খুব খারাপ দেশ। বাংলাদেশের টাকার চাইতে আফগানিস্তানের টাকার দাম বেশি। আফগানিস্তানের এখন অবস্থা আপনি জানেন কি? খবর নেন। যদি আরো 5 বছর থাকে, আমেরিকার ডলার টেক্কা দিবে ওরা। কারণ কি? দুর্নীতি নেই, কি নাই? ইসলামকে দুর্নীতিকে সাপোর্ট করে। তো আপনারা ভাই, আপনারা এখন আপনাদেরকে এই ওয়াজ বুঝাই লাভ আছে? আমি কোনো রাজনীতি দলের সাথে সম্পৃক্ত হব না, এই ওয়াজ করে লাভ নাই। অনেক ওয়াজ করছি, আপনাদেরকে হুজুররা কম বুঝাইতে না, ভোট দেওয়ার সময় গিয়ে মারতেছেন আপনার জায়গা মতো। তা আপনারা কি ওয়াজ করবো? শরিয়া আইনে বিশ্বাসী নয় বলা এটা কুফরি, মানে আল্লাহর আইন আপনি মানেন না, এই কথা বলা হলো, এটা জায়েজ হবে না। যেটা কুল হুয়াল্লাহু আহাদ, এটার ফজিলতের কথা বলছিলাম। নামাজের পরে আমরা কি পড়বো ভাই? কুল হুয়াল্লাহ 4 কুল পড়বো, মনে থাকবে? আচ্ছা, এরপরে কিছু সকাল সন্ধ্যার আমল বলি। সকাল সন্ধ্যার আমল, তার মধ্যে একটা দোয়া আছে। ওই দোয়া যদি কেউ সকাল সন্ধ্যায় 3 বার পড়ে, পৃথিবীর কোন বস্তু তার খারাপই ক্ষতি করতে পারবে না। আমরা সবাই তো চাই যে আমাকে কেউ ক্ষতি করতে না পারো, সাপ বিচ্ছু, কোনো মানুষ, হিংস্র প্রাণী কেউ আমাকে ক্ষতি করতে না, সবাই চাই না? ওই দোয়া পড়তে চাননি? ওই দোয়াটা শিখে নেন। দোয়াটা কি? তিরমিজি শরীফে হাদিস আছে, উসমান বিন আফফান থেকে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লি ইয়াউমিন ওয়া মাসাই কুল্লি লাইলাতিন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম 3 মাররাত ফায়াদুররু শাইউন। যে ব্যক্তি সকাল সন্ধ্যা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা 3 বার পড়বে, পৃথিবীর কোনো বস্তু তার খারাপি ক্ষতি অনিষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। এই দোয়াটা পারবেন না পড়তেন কয়বার? 3 বার। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ কি? ওই আল্লাহর নামে আমি শুরু করছি, যে আল্লাহর নামের বরকতে দুনিয়াতে কোনো জিনিস আমাকে ক্ষতি করতে পারে না। এই দোয়ার অর্থ। এই দোয়া আপনি পড়েন নামাজের পরে, এটা ফজর সকাল সন্ধ্যা পড়তে পারেন, যে কোনো নামাজের আগে পরে পড়তে পারেন, অসুবিধা নেই, নামাজের পরে জরুরি না। এই একটা দোয়া পড়বেন। নামাজের পরের আমল আরেকটা দোয়া আছে, যেই দোয়া যদি 7 বার কেউ পড়ে, কয়বার? 7 বার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা দোয়া, ছোট্ট। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীকে শিক্ষা দিয়েছেন, কানে কানে গোপন ভাবে শিক্ষা দিয়েছেন। ইম্পর্টেন্ট দোয়া, কানে কানে শিক্ষা দিয়েছেন, অনেক ইম্পর্টেন্ট সুন্দর দোয়া। ওটা কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন দেখি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমাদের হুজুররা এগুলো পড়ে, মাদ্রাসাগুলোতে এই আমলগুলো সবসময়, যদি আপনাদের মাদ্রাসা ছাত্ররা এই দোয়াগুলো পড়ে, হুজুররাও ফজর নামাজের পর দেখবেন দোয়াগুলো পড়ে। তো এগুলা হুজুরের সাথে পড়া জরুরি না, সব একসাথে পড়া জরুরি না, আপনারটা আপনি পড়েন। মসজিদে পড়লে ভালো, হেঁটে হেঁটে পড়েন, বসে পড়েন, রুমে গিয়ে পড়েন, অসুবিধা নেই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা যদি কেউ সকাল সন্ধ্যায়, মাগরিবের পরে, আবার ফজরের পরে, সকাল সন্ধ্যা যদি কেউ 7 বার পরে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ। আরেকটা দোয়া আছে, এটা আমরা এর আগে বলেছিলাম, সকাল সন্ধ্যা যদি এই দোয়াটা কেউ পড়ে, আল্লাহ তাকে একিনের সাথে পড়তে হবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওইটা হচ্ছে কি, সহিহ বুখারীতে হাদিস আছে, সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়, সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার। ওইটা কি?
সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুলা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আন্ত। এই দোয়াটা যদি সকাল সন্ধ্যায় কেউ পড়ে, সকালে পড়ে সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে, রাত্রে পড়ে যদি সকালের আগে মৃত্যুবরণ করে, সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারী riwayat। এখন এই দোয়াটা লম্বা, দুনিয়াতে অনেক কিছু শিখেন। নায়ক নায়িকার নাম তো মাশাআল্লাহ অনেকজনে খুব ভালোভাবে ইয়াদ করছে। যুবক ভাইয়েরা যারা স্কুল ভার্সিটিতে পড়ে, অ্যারিস্টটল এই সেই তাদের থিওরি খুব ভালোভাবে, ডারউইনের থিওরি, বাঁদর ছিল না মানুষ ছিল, মানুষ ছিল না বাঁদর ছিল, ওগুলো তো ভালোভাবে মুখস্থ করতে পারেন। এটা একটু মুখস্থ করে নেন, নেটে সার্চ দিয়ে বের করে নেবেন। সাইয়্যিদুল ইস্তিগফার, এটা পড়বেন সকাল সন্ধ্যায়। আরেকটা দোয়া আছে কোরআন শরীফের কিছু আয়াত, ওই আয়াতটা যদি কেউ পড়ে, তিনটা আয়াত, কয়টা আয়াত? তিনটা আয়াত। যদি কেউ এই তিনটা আয়াত পড়ে, তার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা। ওই দিন যদি সে মারা যায়, ওই দোয়া ওই আয়াতটা পড়ে ওই দিন যদি সে মারা যায়, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করবেন। ওটা কি? এটাও আপনারা পড়েন। এটা হচ্ছে সূরা হাশরের শেষে ৩ আয়াত। সূরা হাশরের শেষে ৩ আয়াত, তিরমিজি শরীফে হাদিস আসছে। সূরা হাশরের শেষে ৩ আয়াত কি? আউযু বিল্লাহি। ওটা পড়ার জন্য নিয়ম হচ্ছে মান ক্বারাআ আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, ৩ বার পড়বেন। পড়েন একটু। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض ওয়াহুয়াল আজিজুল হাকীম। এই দোয়াটা মানে সূরা হাশরের ৩টা আয়াত যদি কেউ পড়ে, তার জন্য এই ফজিলত। তাহলে ভাইয়েরা আমার, ফরজ নামাজের পরে আমরা কি কি আমল করব আমরা আলোচনা করলাম সংক্ষেপে। আরো অনেক দোয়া পড়ার কথা আছে, আমরা ওগুলো আর বললাম না, আপাতত এতটুকু। তাহলে আবার সংক্ষেপ, 10 মিনিট নামাজের ট্রেনিং, আবার সংক্ষেপ একদম শুরু থেকে, যারা আসেন না শুনে নেন। নামাজ পড়ে মাত্র আস্তাগফিরুল্লাহ ৩ বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এই দোয়া পড়বেন। তাসবিহে ফুকারা বা তাসবিহে ফাতিমি পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার, 34 বার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু এই দোয়াটা পড়বেন। এরপরে হচ্ছে আপনি 4 কুল পড়বেন। এরপরে হচ্ছে আপনি আয়াতুল কুরসি পড়বেন। এরপর হচ্ছে আপনি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম এই দোয়া পড়বেন। এরপর হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়া পড়বেন। এরপর হচ্ছে সূরা হাশরের শেষে 3 আয়াত এইগুলা পড়বেন। 9টা। কয়টা কথা? 9টা। এগুলো হচ্ছে ফরজ নামাজের পরে আমল, এগুলো হচ্ছে সুন্নাহ মোতাবেক আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা আলোচনা করলাম এগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।